নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটি বাংলা সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সিনেমাটা ডিরেক্ট করেছেন পথিকৃৎ বসু। এতে অভিনয় করেছেন জিৎ, টোটা রায়চৌধুরী, চন্দন সেন, রজতাভ দত্ত। এই গল্পটি বিপ্লবী অনন্তলাল সিংহ তার জীবনের কিছু ঘটনার ওপর ভিত্তি করে এর চিত্রনাট্য লেখা হয়েছে এবং এই চিত্রনাট্য লিখেছেন অরিত্রস জ্ঞান, ইউটিউবার অরিত্রস জ্ঞান খ্যাত অরিত্র ব্যানার্জি। তো এখানে শুরুতে যেটা দেখানো হচ্ছে যে 60-এর দশকের কলকাতায় বেশ কিছু ডাকাতি হচ্ছে এবং এই ডাকাতির পেছনে কে বা কারা রয়েছে সেটা জানার জন্য টোটা রায়চৌধুরীর ওপর দায়িত্ব পড়ছে, যিনি একজন পুলিশ অফিসারের চরিত্র এখানে প্লে করেছেন। তো টোটা রায়চৌধুরী ইনভেস্টিগেশন করতে করতে দেখতে পাচ্ছেন, যেমন ট্রেলারে দেখিয়েছে, যে এই ডাকাতির পেছনে মানে জিৎ এবং তার দলবল এরাই রয়েছে। তো এই জিৎ কেন এই ডাকাতি করছে, এর পেছনে কী কারণ, তারপরে জিতের কি পরিণতি হচ্ছে, এই নিয়ে হচ্ছে গল্পটা। তো সিনেমাটার যদি এবার ভালো দিক খারাপ দিক নিয়ে একটু আলোচনা করি, এখানে প্রথম যে ভালো দিকটা, সিনেমার যে সবথেকে ভালো দিক যেটা আমার লেগেছে, এই সিনেমাতে আপনারা সুপারস্টার জিতের থেকে অভিনেতা জিতকে আপনারা বেশি করে দেখতে পাবেন। আমরা জিতের সিনেমা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী দেখি, যে জিতের সিনেমা মানে একটা ওনাকে মাসি অবতারে প্রেজেন্ট করা হচ্ছে, একটা অ্যাকশন প্যাকড মুভি। হ্যাঁ, উনি কিছু সিরিয়াস জোনের মুভিও করেছেন, কমেডি মুভিও করেছেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জিতকে ওই রকম ক্যারেক্টারেই আমরা দেখে অভ্যস্ত। এইখানে কিন্তু মানে ডিরেক্টর বলুন, স্ক্রিন প্লে রাইটার বলুন, যে পুরো টিমটা, এই সিনেমাটা প্রডিউস করেছেন নন্দী মুভিজ। তো এই যে প্রডিউসার, এরা এখানে জিতকে সুপারস্টারডম থেকে বের করে অ্যাক্টার জিতের জোনে এখানে ফেলে দিয়েছেন। তো বেসিক্যালি জিৎ তো খুব দারুণ একজন অভিনেতা। তো ওনার এই যে জোনটা পরিবর্তন হলেও তার অভিনয় সত্তার কিন্তু পরিবর্তন হয় না। মানে উনি যে কোনো রোলে দুর্দান্তভাবে কাজ করে দিয়ে বেরিয়ে যেতে পারেন। এখানেও তার অন্যথা হয়নি। এখানে জিৎকে আপনাদের সবার খুব খুব ভালো লাগবে। এখানে ওনার যা এক্সপ্রেশন, মানে সেটা, হ্যাঁ, এখানে ডিরেক্টর কিছুটা যতটা পসিবল হয়, যে পসিবল ওয়েতে ওনাকে মাসি অবতার বা মাস মোমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন, সেই সেটা দেখতেও ভালো লাগে। এ ব্যাপারে আমি পরে আসছি। তো এখানে যে মাসি অবতারের থেকে যে জিতের যে অ্যাক্টার জিৎ এখানে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তার প্রত্যেকটা অ্যাজ এ বিপ্লবী তার কীরকম অভিনয়, তারপরে তার যখন দেশ স্বাধীন হচ্ছে, তার যখন বয়স বাড়ছে, তখন যে তার অভিনয়, একটা ইমোশনাল সিন, বেশ কিছু ইমোশনাল সিনস আছে, সেখানে জিতের যা অভিনয়, জিৎ পুরো ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে জিতের অভিনয় সবথেকে বেশি হাইলাইটেড, এবং জিৎ সবথেকে বেশি হাইলাইটেড পয়েন্ট এবং সবথেকে বেশি পজিটিভ সাইড অফ দিস মুভি। এবার এখানে যেটা বলছিলাম, যে এখানে জিতকে কিছুটা মাসি অবতারও প্রেজেন্ট করা হয়েছে, সেই প্রেজেন্টেশনেও কিন্তু জিৎ মানে দারুণ কাজ করেছে। মানে ওই যে ওভারঅল একটা জিতের প্যাকেজ, মানে মাস প্লাস অ্যাক্টার, এই যে কম্বিনেশন, এই মুভিতে কিন্তু জিতের সেই দুটো দিকই কিন্তু দারুণভাবে ফুটে আসে। ঠিক আছে, তো জিৎ মেজর হাইলাইট অফ দিস মুভি। তারপর যদি সেকেন্ড পজিটিভ দিক বলি, এই সিনেমার স্ক্রিন প্লে রাইটিং, এখানে যেটা আমি আগেই বললাম, যে অরিত্র এখানে স্ক্রিন প্লে রাইটার কাজ করেছে এবং তার সাথে অর্পণ উনিও ছিলেন। তো এখানে ব্যাপারটা হয় যে এখানে দুটো ফ্ল্যাশব্যাক পোর্শন রয়েছে, একটা ফার্স্ট হাফে, একটা সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে শুরু হচ্ছে সিনেমাটা একটা অ্যাকশন প্যাকড মোমেন্ট দিয়ে, তারপরে ধীরে ধীরে যে প্রথম ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, যেখানে জিতের ব্যাকগ্রাউন্ড, মানে অ্যাজ এ স্বাধীনতা সংগ্রামী তিনি কী কী ফেস করেছেন, কী কী কাজ করেছেন, সেই জিনিসগুলো যেখানে দেখানো হচ্ছে, সেই জায়গাগুলোও কিন্তু মানে মানে কী বলবো, মানে একটা ড্রামা জোন। তো ফার্স্টে শুরু হচ্ছে অ্যাকশন জোন, তারপরে যাচ্ছে আবার ড্রামা জোন, তারপরে ইন্টারভেল পয়েন্ট। সেখানে এখানে একটি ওয়াটসন বলে একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে, একজন জার্মান শেফার্ড, তার অভিনয় কিন্তু দারুণ। ঠিক আছে, ওই যে ইন্টারভেল সিকোয়েন্সে তার যা একটা সিকোয়েন্স এখানে ডিজাইন করা হয়েছে, মানে সেটা মানে কী বলবো, মানে মানে ক্ল্যাপ ওয়ার্দি মুভমেন্ট। ওখানে ওয়াটসনের কাজও কিন্তু দারুণভাবে উনি পারফর্ম করেছেন। তো ওনাকে, ওনার প্রশংসা এখানে করতেই হবে। ঠিক আছে, তো থার্ড যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন টোটা রায়চৌধুরী। এখানে টোটা রায়চৌধুরী যে ক্যারেক্টারটা প্লে করেছেন, ওনার রোলটা ভালো, ঠিক আছে, কিন্তু মানে টোটা রায়চৌধুরীকে আমরা অনেক বেশি আরও বেটার রোলে আমরা দেখেছি। ঠিক আছে, এখানে যে তার অ্যাকচুয়াল অভিনয় সত্তাটা, মানে ওনার এখানে অভিনয় করার স্কোপটা অতটা বেশি, মানে যেরকমভাবে আমরা টোটা রায়চৌধুরীকে দেখে থাকি, ওনার যে পারফরমেন্স, যেটা হিন্দি সিনেমা বলুন, বাংলা সিনেমাতে বলুন, ওনার যে পারফরমেন্স, সেখানে অতটা বেশি ফুটে বেরিয়ে আসে না। তো মানে একদম যে খারাপ তা নয়, মানে উনি কাজ ভালো করেছেন, তবে ওনার এর থেকে আমরা বেটার রোলে ওনাকে আমরা দেখেছি।
তো ওনার যে পারফরমেন্স সেটাও মোটের ওপর ভালোই বলা চলে। তো যেটা বলছিলাম যে ড্রামা জোন, অ্যাকশন জোন থেকে ড্রামা জোন, আবার ইন্টারভেল পয়েন্টে একটা হাই পয়েন্ট, আবার যখন সেকেন্ড হাফে ঢুকছে পোস্ট ইন্টারভেল তখন আবার একটা ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে। সেখানেও জিতের মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স জিত কী ফেস করেছে, কেন সে ডাকাতি করতে বাধ্য হয়েছে, এই জিনিসগুলোকে এখানে এক্সপ্লোর করা হয়েছে। এবং লাস্টে ক্লাইম্যাক্সের দিকে একটি কোর্টরুম ড্রামা সিকোয়েন্সের মধ্যেও সিনেমাটা ট্রাভেল করে। তো সবথেকে ভালো যে জিনিসটা লেগেছে যে একজন সুপারস্টারকে যে তুলে এনে এইভাবে একটা ড্রামা জোনের মধ্যে ফেলে দিয়ে তার অভিনয় সত্তাটাকে বের করে নিয়ে আসা, এই জিনিসটা ওভারঅল মুভিটা কিন্তু দারুণভাবে করতে পারে। ঠিক আছে, তো এই ছিল সিনেমার ভালো দিক। এবার যদি যে দিকগুলো আমার অতটা পছন্দ হয়নি, সেখানে হচ্ছে প্রথম হচ্ছে এর ভিএফএক্সের কাজ। হ্যাঁ, বাংলা সিনেমাতে ভিএফএক্সের একটা বাজেট থাকে, মানে লিমিটেড বাজেট থাকে, সবাই জানি। তো এখানে একটি কারের একটি চেস সিকোয়েন্স মতন রয়েছে, সেখানের ভিএফএক্সটা না খুব বাজে হয়েছে। মানে এর থেকে মানে কম বাজেটের অনেক সিনেমাতে অনেক বেটার ভিএফএক্সের কাজ আমরা দেখেছি। তো ওই জায়গাটা মনে হয় ভিএফএক্সের কাজটা আরেকটু না, অনেকটাই বেটার হলে জিনিসটা ভালো লাগতো। মানে চোখে লাগছে, মানে যারা বিগ স্ক্রিনে দেখছে না, মানে ভীষণভাবে চোখে লাগছে। তো এইটা একটা বড়, মানে এই জিনিসটা আমার ভালো লাগেনি। এবার সেকেন্ড হচ্ছে যে আমরা সিনেমাটা থেকে যেটা এক্সপেক্ট করছিলাম যে এখানে জিৎ এবং টোটা এদের মধ্যে কিছু কনফ্রন্টেশন সিনস আমরা পাবো। এই ইন্টারভেলের ওখানে কিছুটা আমরা পাই, ঠিক আছে, তবে ওভারঅলে কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা আমাদের দিতে পারে না। যে হয়তো এটা স্ক্রিপ্টেরই ডিমান্ড, কারণ যে জোনের মধ্যে সিনেমাটা অপারেট করছে, প্রথম মানে বলে রাখি, এটা যদি আপনারা মনে করেন যে এটা মাস অ্যাকশন মুভি, তাহলে কিন্তু আপনারা হতাশ হবেন। এটা কিন্তু মেনলি একটা ড্রামা জোনের মধ্যে অপারেট করে, যার মধ্যে কিছু এলিমেন্টস মাস মোমেন্টস এখানে রাখা হয়েছে। তো এখানে টোটা এবং জিতের যে কনফ্রন্টেশন সিন বা ডায়লগ বাজি, এইভাবে যে একে চেস করবে, এইভাবে চেস করে একে ফাঁকি দেবে, এই যে ব্যাপারটা, এটা আমি কিছুটা হলেও এক্সপেক্ট করছিলাম, যেটা এই সিনেমাতে মানে এইখানে অতটা বেশি নেই, মানে নেই বললেই চলে, ওই একটা দুটো সিন। ঠিক আছে, তো এই হচ্ছে এই জিনিসগুলো আমার অতটা ভালো লাগেনি। তো এখানে জিতের একটা লাভ ট্র্যাক রাখার চেষ্টা করা হয়েছে, যেটা মানে না রাখলেও খুব একটা বেশি ক্ষতি হতো না। এবার হচ্ছে ক্লাইম্যাক্সের দিকে যেটা বলছিলাম, যে একটা কোর্টরুম ড্রামার মধ্যে যেটা শিফট করছে, সেখানে জিতের যে মনোলগ বা জিত যেভাবে পারফর্ম করেছে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে হুক করে রাখে। এবার গানের কথায় আসি। এখানে মিউজিক কম্পোজ করেছেন শান্তনু মৈত্র। তার কাজ মোটের ওপর ভালোই হয়েছে, কিন্তু মানে যে খুব যে শ্রুতিমধুর, মানে যে গানগুলো মনে থেকে যাবে, সেরকম কম্পোজিশন আমার কানে লাগেনি। আমি তো মানে মিউজিকের খুব বড় বিশাল বোদ্ধা নই, মানে অ্যাজ এ নর্মাল অডিয়েন্স আমার কানে যেটা ভালো লাগে খারাপ লাগে সেটার বেসিসে আমি বলছি। তো সিনেমার গানগুলো মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। তো ওভারঅলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, একটা বেশ ভালো সিনেমা হয়েছে। এখানে আপনারা জিতকে অন্য একটা অবতারে দেখতে পাবেন। তো আপনারা যারা এই সিনেমাটা এখনও অবধি দেখেননি, তারা অবশ্যই কিন্তু একবার সুযোগ দিয়ে দেখুন। কারণ এই ধরনের মুভি, যে এরকম মানে একটা ড্রামা জোন প্লাস তার মধ্যে মাস মোমেন্টস ইনকর্পোরেট করে যেভাবে একটা প্যাকেজ ক্রিয়েট করা তৈরি হয়েছে, মানে একটা কমার্শিয়াল ঘরানার মধ্যে, এরকম ধরনের মুভি কিন্তু বাংলা সিনেমায় খুব একটা বেশি হয় না। আর যদি ফুললি কমার্শিয়াল মুভি বলতে হয়, তাহলে আমি দুটো সিনেমার নাম নিতে চাই। একটা হচ্ছে রক্তবীজ পার্ট 1, আর একটা হচ্ছে বহুরূপী। ঠিক আছে, ওই দুটো মুভির পরে মানে এরকম জোনে, পিওর কমার্শিয়াল জোনের মধ্যে এরকমভাবে স্ক্রিন প্লে নিয়ে খেলে এইভাবে একটা মুভি প্রেজেন্ট করা খুব একটা কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে হয় না। ঠিক আছে, তো সেই নিরিখে দেখতে গেলে এই সিনেমাটা কিন্তু বেশ একটা ভালো প্রচেষ্টা, এবং আমার মনে হয় যারা আপনারা দেখবেন তারা হতাশ হবেন না। তো এই ছিল কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আমার ওপিনিয়ন। তো আপনারা যারা দেখেছেন তারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।